যে কুফাবাসী ধোঁকা দিয়েছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কুফাবাসী আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারস্পরিক যুদ্ধ ঘটিয়েছিল, এই কুফাবাসী তাদের পক্ষ থেকে অনেক চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করলো। চিঠির মধ্যে লিখলো যে আমরা ইয়াজিদের খেলাফতকে মেনে নেই নাই, সে আমাদের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, সে আমাদের উপরে অনেক অন্যায় অবিচার করতেছে। এই জন্য আমরা চাচ্ছি আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নেব। সবাই তখন বলল, ও আল্লাহর রাসূলের নাতি, আপনাকে একা আমরা এখানে রেখে যাইতে পারবো না। যদি মরতে হয়, যদি জান দিতে হয়, আমরা সবাই আপনার সাথে জান দেব, রক্ত দেব, যত কিছুই হয়ে যাক, আপনাকে একা আমরা এখানে রেখে দিতে পারি না। যদি শহীদ হওয়া লাগে সবাই একসাথে শহীদ হব, যদি বিজয় লাভ করা লাগে আপনার সাথে থেকে আমরা বিজয় লাভ করব, তারপরেও আমরা আপনাকে একা রেখে যাব না। এই বলে সবাই সবার তাঁবুর মধ্যে গিয়ে শুয়ে গেলেন, বিশ্রাম নিতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার এই গান্দিগি ব্যস্ততা থেকে
সব ধরনের মাশগুলিয়াত থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দিয়েছেন এবং সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে অন্যান্য মানুষ থেকে পৃথক করে পৃথিবীর সর্বোত্তম জায়গা, সবথেকে পবিত্র স্থান, আল্লাহ তাআলার কাছে সবথেকে মাহবুবপূর্ণ একটি জায়গা আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার এবং বসার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং কোরআন ও হাদিসের আলোকে এই জুমার দিনে দু একটি কথা বলার জন্য এবং আপনাদের সবাইকে শোনার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সহিত গলাটা ছেড়ে দিয়ে শুকরিয়া আতান চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমা অর্থাৎ এরও আগ থেকে মুহররম মাস শুরু হওয়া থেকে নিয়ে শুরু করে আজকের তৃতীয় জুমা মুহররমের, প্রথম জুমায় আলোচনা করেছিলাম মুহররমের ফজিলত, মুহররমের গুরুত্ব, তাৎপর্য নিয়ে। পরবর্তী জুমায় আলোচনা করা হয়েছিল মুহররম কেন্দ্রিক একটা ইতিহাস নিয়ে। সেই গত জুমায় আমরা যেই একটা মুহররম কেন্দ্রিক একটা ইতিহাস, একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছিল, তার উৎপত্তিটা কোথা থেকে হয়েছিল, এবং সাথে সাথে আলোচনা করা হয়েছিল মুসলমানদের জন্য সবথেকে চরম এবং চূড়ান্ত পর্যায়ের দুশমন দুনিয়ার শুরুলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কারা থাকবে, সেটাও কোরআন থেকে এবং হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এরই প্রেক্ষিতে সময়ের সংক্ষিপ্ততার কারণে গত জুমায় আমরা পুরা ইতিহাসটাকে ইতি টানতে পারি নাই। এই জন্য ওয়াদা ছিল এই জুমায় গত জুমার যেই রেখে যাওয়া বাকি যে ইতিহাসটা ছিল সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, গত জুমায় যে আলোচনাটা করেছিলাম আপনাদের পুরোপুরিটা না, কিছু হলেও মনে আছে? আছে মনে না? অনেকে ভুলে গেছেন? মনে আছে? গত জুমায় সর্বপ্রথম একটি আলোচনা করা হয়েছিল, সেটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন এবং রাসূলও স্বীকৃতি দিয়েছেন মুসলমানদের চরম এবং চূড়ান্ত পর্যায়ের দুশমন কারা ছিল এবং কারা থাকবে। সেই জাতিরা কারা? ইহুদি এবং নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওটা বিশাল আলোচনা তাদের ব্যাপারে করেছেন, আল্লাহ রাসূলও আলোচনা করেছেন এবং আল্লাহ রাসূল সতর্কবাণীও করে দিয়েছেন যে তোমরা কোনোদিন কখনো, যত ভালোই হোক না কেন, ইহুদি এবং নাসারারা কোনোদিন তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবা। এটা আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলাও আমাদেরকে নিষেধ করেছেন। যত কিছুই হোক, যত বুজুর্গ সেজে আসুক না কেন, তাদেরকে বন্ধু বানানো যাবে না। এর প্রেক্ষিতেই দ্বিতীয় নাম্বার পয়েন্ট ছিল আপনাদের সামনে যে তারা বন্ধু হিসেবে আমাদের কাছে আত্মপ্রকাশ করে। সেই বন্ধু হিসেবে সর্বপ্রথম মদিনায় ইয়ামান থেকে যে আত্মপ্রকাশ করেছিল, শুধু তার নামটা দেখি আপনাদের মনে আছে কিনা বলেন তো? তার নামটা আব্দুল্লাহ ইবনে সাবা। সেখান থেকে তার উৎপত্তি কোথা থেকে হয়েছিল? ইয়ামান থেকে। 6টা জায়গার নাম বলেছিলাম, মনে আছে আপনাদের? 6টা জায়গার মধ্য থেকে আবার একটু আপনাদের স্মরণ রাখার জন্য, মনে রাখার জন্য আমি আবার একটু পুনরাবৃত্তি করতেছি। 1 নম্বর স্থান ছিল ইয়ামান, 2 নম্বর মদিনা, 3 নম্বর বসরা, 4 নম্বর কুফা, 5 নম্বর দামেস্ক বা সিরিয়া, 6 নম্বর হচ্ছে মিশর। মাশাআল্লাহ, কয়টা স্থানের কথা বলেছিলাম? এই 6টা স্থানের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে সাবায়া, যে মুসলমানের ক্ষতি করার জন্য ইসলাম আসার পরে সর্বপ্রথম খুব কলাকৌশলভাবে চক্রান্ত সে করেছিল, সে কোথা থেকে করেছিল? ইয়ামান থেকে।
ইয়ামানের পরে মদিনায়, মদিনার পরে বসরায়, বসরার পরে কুফায়, কুফার পরে সিরিয়া, সিরিয়ার পরে মিশর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সেই বুজুর্গ হয়ে মদিনায় আত্মপ্রকাশ করার পরে যেই সমস্ত ঘটনা ঘটিয়েছিল, তার এই কুচক্রের কারণে, তার এই কলাকৌশলের কারণে, এই শয়তানির ষড়যন্ত্রের কারণে মুসলমানদের বিশাল বিশাল একটা ক্ষতি হয়ে গিয়েছিল, যার মধ্য থেকে সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল ইসলামের খলিফা হজরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। সেই শহীদ হওয়ার পরে যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। হজের মৌসুম চলতেছিল, মক্কা থেকে মদিনায় আগমন করছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে, শামের মধ্যে ছিলেন। এই তিনজন যখন আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বা তাকে শাহাদাত করা হয়েছে এই খবর পৌঁছে গেল, আম্মাজান আয়েশা বুসরায় আগমন করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসরায় আগমন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এখন যদি আমি বুসরায় গিয়ে তাদের সাথে সমাধানটা না করি, সঠিক ঘটনাটা যদি উল্লেখ না করি, তখন মুসলমানদের মধ্যে বিশাল একটা ফাটল সৃষ্টি হয়ে যাবে। যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সমাধানের জন্য তিনিও বুসরায় চলে গেলেন। চিন্তা করলেন আম্মাজানকে আমি বুঝাবো, সুন্দর করে সত্য ঘটনাটা আমি তার কাছে বলবো, তিনি বুঝে যাবেন। যার প্রেক্ষিতে তিনজন বুসরার মধ্যে তারা একত্রিত হলেন, তিনজন পরামর্শ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই ঘটনা হয়েছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, অবশ্যই ওসমান হত্যার বিচার হবে মদিনার মধ্যে, এর মধ্যে আমিও একমত। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পরামর্শ দিলেন, ঠিক আছে আলী, হত্যার বিচার তো করবা, খেলাফতের দায়িত্ব তো গ্রহণ করবা, কিন্তু এর আগে আমাদের পরামর্শ হলো সর্বপ্রথম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাকে শহীদ করে দিয়েছে তার বিচার করবা, এরপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবা। আমরাও তখন তোমার হাতে হাত রেখে আমরাও বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই পরামর্শ হলো। তিনজন রাত্রে খুশি খুশি যার যার তাঁবুতে গিয়ে ঘুমিয়ে গেলেন। কিন্তু এখান দিয়ে মাথা নষ্ট কাদের? সাবায়া গোষ্ঠীদের। কাদের? সাবায়া গোষ্ঠীদের। তারা চিন্তা করলো, তারা তিনজন যখন একত্রিত হয়ে গিয়েছে, আগামীকাল সকাল থেকেই তাদের কার্যক্রম শুরু হবে, আমাদের বিচার হবে, আমরা তো দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবো না। তখন তারা রাত্রিবেলা চক্রান্ত করলো, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। এই জন্য তারা চক্রান্ত করে আম্মাজান আয়েশা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর উপরে আক্রমণ করলো। এখন আপনারা স্বাভাবিকভাবে বলেন, এই তাঁবুতে আক্রমণ করার কারণে দোষটা পড়ব কার উপরে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। কারণ এর শুরুতে তাদের মধ্যে একটা দূরত্ব থাকার কারণে একটা মতানৈক্য বা একটা ভুল বুঝাবুঝি তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো যেই কথা সেই কাজ, তারা আক্রমণ করলো, সরাসরি দোষটা পড়লো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। রাত্রিবেলা তুমুল যুদ্ধ হলো, মুসলমানের হাতে হত্যা, মুসলমানের হাতে শাহাদাত বরণ করতেছে। ফজরের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায়রে, মুসলমানের হাতে হত্যা হচ্ছে, এটা কেমন হচ্ছে? মুসলমান তো নিষ্পেষিত হয়ে যাচ্ছে, মুসলমান তো কমে যাচ্ছে, মুসলমানের শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে। তিনি এই চিন্তা করে সর্বপ্রথম তিনি একটা তীর নিয়ে তীরটা মারলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটের উপরে সাওয়ারি ছিলেন সেই উটের মধ্যে তিনি মারলেন। সাথে সাথে উটটা বা উটনিটা বসে গেল। আর আরবিতে উটকে জামাল বলা হয়। আর তখনকার নিয়ম ছিল, সেনাপ্রধান যখন উট থেকে বসে যায় তখন যুদ্ধকে বিরত করতে হয়, যুদ্ধ বিরতি দিয়ে দিতে হয়। সাথে সাথে সবাই যুদ্ধ থামিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে গিয়ে বললেন, আমরা এটা কি করতেছি? আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি করানো হয়েছে। আসলেই আমি আপনাদের তাঁবুর মধ্যে হামলা করি নাই, আমি কেন হামলা করব? গতকাল রাত্রেই তো আমাদের মধ্যে সন্ধি হলো, আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করা হবে। কিন্তু
যেই ক্ষতি হওয়ার তো সেটা হয়েই গেছে। আম্মা জান আয়েশা তখন সেখান থেকে বিদায় নিয়ে মক্কায় চলে গেলেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আবারও একটা সন্ধি করলেন। এর মধ্যে সাবায়া গোষ্ঠীর মাথা নষ্ট, তারা মিল হলেই তো তাদের মাথা নষ্ট। মুসলমান যখন এক হয় তখন মুনাফিক এবং ইসলামের দুশমন তাদের মাথা নষ্ট হয়ে যায়। তারা চিন্তা করে কিভাবে তাদের ঐক্যতা নষ্ট করা যায়। তাদের ঐক্য নষ্ট করলেই আমরা বিজয় লাভ করব, তারা পরাজয় লাভ করবে। ঠিক কিনা বলেন? আজকেও কিন্তু সেই এক ধরনের সাবায়া গোষ্ঠীর আচার আচরণ, সেই ধরনের এক প্রকারের মুনাফিক মুসলমান আমাদের আশেপাশেই ঘুরে। আমরা ঠিক থাকি, কিন্তু এই তৃতীয় পক্ষ এসে আমাদের মধ্যে এমন প্যাঁচ লাগায়, এমন ধরনের চক্রান্ত করে, যার কারণে আমরা একে অপর যে ভাই এটা আমরা ভুলে যাই। তখন আমাদের মধ্যে একজন আরেকজনের শত্রু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধান। আরেক ভাইয়ের ব্যাপারে আমার কাছে একজন যে কিছু বলতেছে, তার দুর্নাম করতেছে বা আমাকে তার ব্যাপারে বিগড়ে তুলতেছে, এটা আগে আমাদের উচিত হলো সেটাকে তাহকিক করা, যাচাই করা যে আসলেই কি সে যেটা বলতেছে সেটা সত্য কিনা। শুনে শুনে যখন আপনি যখন উত্তেজিত হয়ে যাবেন, তখনই আমার মধ্যে আপনার মধ্যে অনৈক্য সৃষ্টি হবে, আর বেঈমানগুলো ইসলামকে এইভাবে ধ্বংস করবে। সাবায়া গোষ্ঠী চিন্তা করলো তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দেওয়া। সাবায়া গোষ্ঠী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছেন, মুআবিয়া তো আপনার খেলাফত মেনে নিচ্ছে না। আর মুআবিয়াকে গিয়ে বলতেছে যে আলী আপনার ব্যাপারে বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে, যেই কোনো সময় আপনার উপরে অ্যাটাক করতে পারে। দুইজনের উপরে লেলিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে মুআবিয়া আমার খেলাফতকে মেনে নিচ্ছে না, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন শামের, মনে আছে আপনাদের? সে কিন্তু শামের গভর্নর ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই শামের গভর্নরের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করলেন। সে এখন সাধারণ জনগণ হয়ে গেছে। এদিক দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেলিয়ে তুলল, যে কোনো সময় আলী আপনার উপরে অ্যাটাক করতে পারে। এরকমভাবে একজন আরেকজনের উপরে খেপিয়ে তোলার পরে সিফিন নামক একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনই একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে গেল। যুদ্ধটা লাগাইছে কে? সাবায়া গোষ্ঠী। কারা লাগাইছে? সাবায়া গোষ্ঠী। এই দুশমনগুলা যুদ্ধ লাগাইছে। আরে ওই সিফিন নামক যুদ্ধের মধ্যে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মুসলমান, 70,000 মুসলমান একজন আরেকজনের হাতে হত্যা হয়ে গেছে। এই জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিন, এই দুইটা যুদ্ধের মধ্যে প্রায় 90,000 মুসলমান একজন আরেকজনের হাতে হত্যা হয়েছে, শহীদ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা আবারও অনুধাবন করলেন, হায় রে আমরা কি করতেছি? আসলে তো আমাদের পরস্পরের মধ্যে কোনো দুশ্মনী নাই, কোনো শত্রুতা নাই। তৃতীয় পক্ষ এসে আমাদের মধ্যে দুশ্মনী তৈরি করতেছে, একজন আরেকজনের উপরে খেপিয়ে তুলছে, আর আমরা সেটাকে কেন্দ্র করে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতেছি। না, এটা করা যায় না। তখন তারা আবারও বসে যত কিছুই আসুক না কেন, আমরা অনৈক্য থাকবো না, আমরা এক হয়ে থাকবো। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় রয়ে গেলেন। প্রশাসনিক যে ব্যবস্থাপনা, এটা সহজ করার জন্য খেলাফতের যেই দায়িত্বভার, খেলাফতের যেই রুলসগুলো, এগুলো প্রশাসনিকভাবে সহজ হওয়ার জন্য সেই খেলাফতের দায়িত্ব কার্যক্রম মদিনা থেকে নিয়ে তিনি কুফায় নিয়ে গেলেন। এই যে মদিনা থেকে খেলাফত ব্যবস্থা বের হলো, আজও পর্যন্ত সেই মদিনায় খেলাফতের সেই ব্যবস্থা, খেলাফত কাল মদিনায় আজও পর্যন্ত ফিরতে পারেনি। খুব ভালো করে শুনবেন কথাগুলা। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মধ্যে আছেন। দুইজন দুই জায়গা থেকে, কিন্তু সাবায়া গোষ্ঠীদের তাদের মাথা নষ্ট।
আর এই দিক দিয়ে আরেকটা গোষ্ঠী বের হলো, আরেকটা দল বের হলো। সেই দল বের হয়ে বলতেছে যে আলী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত না মানার কারণে তিনি কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কাকে কাফের বলতেছে? যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করে গিয়েছেন। জলিলুল কদর সাহাবী, যিনি কাতেবে ওহী ছিলেন, আল্লাহ রাসূলের উপর ওহী আসতো আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে লিপিবদ্ধ করতেন। কত বড় জলিলুল কদর সাহাবী, সেই গোত্র তাকে বলতেছে তিনি আলীর খেলাফত না মেনে নেওয়ার কারণে সে কাফের হয়ে গেছে। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত মেনেছেন, তাকে খলিফা হিসেবে তিনি মেনে নিয়েছেন। আর এখান দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাসিক বলে আখ্যায়িত করেছে। তারা বলতেছে আলী ফাসিক হয়ে গেছে। ইতিহাসবিদ কেউ কেউ লিখেছেন তারা এমনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত কাফের বলে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ। যেই দলটা নতুন করে বের হয়েছে সেটাকে আরবিতে বলা হয় খারিজি গোত্র। আজও দুনিয়ার মধ্যে খারিজি গোত্র আছে, আজও দুনিয়ার মধ্যে সাবায়া গোষ্ঠী আছে। সেই তখন থেকে এই দুইটা দল বের হয়েছে। এই দুইটা দল মিলে সদা সর্বদাই চেষ্টা করলো কিভাবে তাদের তাদের মধ্যে অনৈক্যতা সৃষ্টি করা যায়। যখন তারা দেখলো যে না, তাদের মধ্যে আর অনৈক্য সৃষ্টি করা যাচ্ছে না, তখন তারা একটা প্ল্যান করলো। 40 হিজরিতে তারা প্ল্যান করলো 15ই রমজান যে এদেরকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তো একই তারিখে, একই দিনে 15ই রমজান তারা চিন্তা করলো যে এই দুইজনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তখন সেই খারেজি গোত্রের কিছু লোক নির্ধারণ করা হলো, তুমি যাও আলীর কাছে, তুমি যাও মুআবিয়ার কাছে। আরেকজন বড় জলিলুল কদর সাহাবী ছিলেন, তিনি মিশরের মধ্যে ছিলেন, তাকে পাঠানো। আরেক দল পাঠানো হইল সে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা ফজরের নামাজ পড়তে আসবে, এই মুহূর্তে তাদের উপর আক্রমণ করবে। 15ই রমজান, কেউ কেউ লিখেছেন একদিন এদিক সেদিক হতে পারে। যেই তারিখ সেই তারিখে তারা আক্রমণ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়ে ছুরির আঘাত করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে গেলেন। 15ই রমজান তাকে আহত করেছেন। 17ই রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এখান দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করেছিল, কিন্তু তিনি সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন, তার কোনো সমস্যা হয় নাই। আর ওই দিক দিয়ে মিশরের মধ্যে মুআবিয়ার হযরত আমর ইবনুল আস, তিনি ওই দিন তার শরীর ভালো ছিল না, তার পরিবর্তে আরেকজনকে ইমামতির দায়িত্ব দিয়ে মসজিদে পাঠান। ওই শত্রুরা আমর ইবনুল আস মনে করে তাকে শহীদ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। বরণ করার পরে মদিনাবাসী এবং যারা ছিল সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব তাকে দেওয়া হলো। তিনি খলিফা নিযুক্ত হলেন। তিনি খলিফা নিযুক্ত হওয়ার পরে দেখলেন যে মুসলমানদের মধ্যে পারস্পরিক যেই দ্বন্দ্বটা, এটা মিটতেছে না। তখন তিনি চিন্তা করলেন আর কতদিন মুসলমানের হাতে হত্যা হবে, কতদিন একজন আরেকজনের দুশমন থাকবে। এই জন্য তিনি মদিনা থেকে চলে গেলেন সেই শামের দিকে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণীটা আরও আগে তিনি করে গিয়েছিলেন। তিনি বলে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আমার এই নাতি হাসান একটা সময় মুসলমানের মধ্যে বিরোধিতাকে তার মাধ্যমে সমাধান হবে, মুসলমানের মধ্যে অনৈক্যতা দূর হয়ে আমার এই নাতির মাধ্যমে ঐক্যতা সৃষ্টি হবে, মুসলমান শান্তির নিবাস পাবে। সেটাই হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস খেলাফতের দায়িত্ব তিনি পালন করে শামে গিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বললেন, ও চাচা, আর কতদিন মুসলমানের হাতে হত্যা হবে, কতদিন মুসলমানের হাতে রক্ত ঝরবে, এটা আর চলতে দেওয়া যাবে না। আমি আজ থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আপনি আজকে পুরা জাহানের খলিফা হিসেবে নিযুক্ত হবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরিতে খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে গোটা বিশ্বের মধ্যে শান্তির নিবাস শুরু হয়ে গেল। দিক দিগন্তর বহু
জায়গা মুসলমানের আয়ত্ত চলে আসলো। পাকিস্তান, আফগানিস্তান, সব জায়গার মধ্যে ইসলামের জয় জয়কার ছড়িয়ে গেল। 40 হিজরি থেকে নিয়ে প্রায় 61 হিজরি পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তিপূর্ণভাবে খেলাফতের দায়িত্ব তিনি পালন করলেন। সুন্দরভাবে মুসলমান শান্তির একটা আবহাওয়া, শান্তির একটা বাতাস তারা বইতে লাগলো মুসলমানদের কাছে। 61 হিজরিতে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষু অবস্থায় চলে গেলেন। চিন্তা করলেন এই খেলাফতের দায়িত্বটা আমি যখন থাকবো না তখন কাকে দিয়ে যেতে পারি। সাহাবা ইকরামদেরকে ডেকে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে তখন একটা পরামর্শ আসলো, এই দায়িত্বর ভার যেন তেন মানুষের কাছে দেওয়া যাবে না, এই দায়িত্বর ভারটা তারই ছেলে ইয়াজিদকে দেওয়া হোক, এরকম একটা পরামর্শ আসলো। তখন সেটাই ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে খেলাফতের রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইয়াজিদ তখন ভালো দক্ষ ছিল। কিন্তু এদিক দিয়ে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া এবং ফরেজগারির দিক থেকে তিনি তার থেকে অনেক দূর আগে ছিলেন। আরও অনেক বড় বড় সাহাবা একরাম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তার থেকে খোদাভীরু এবং তাকওয়ার দিক থেকে অনেক দূর আগে ছিলেন। কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইয়াজিদ সে ভালো একটু দক্ষ ছিল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনোদিন তার ছেলেকে উল্টা পাল্টা বা জুলুম, নির্যাতন, বেইনসাফি কোনো কাজ তিনি করতে দেখে নাই। তার বাহ্যিক আখলাক দেখে এবং তার কলাকৌশল ভালো দেখে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রত্যেকটা জায়গায় সবাই ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিল, কিন্তু মক্কা মদিনা তারা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারল না। হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হজরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ডাইরেক্ট বললেন যে তাকে আমরা খলিফা হিসেবে মানতে পারি না। কেউ তাকে খলিফা হিসেবে মেনে নেয় না। ইয়াজিদের কাছে এই খবর চলে গেল, সবাই তার খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। যাদের কাছে চিঠি প্রেরণ করা হয়েছে প্রত্যেকেই তার খেলাফত তাকে খলিফা হিসেবে মেনে নিয়েছে, কিন্তু মক্কা মদিনা যে সমস্ত সাহাবা একরাম আছে তারা কেউ তাকে খলিফা হিসেবে মেনে নেয়নি। তার মাথা নষ্ট। মদিনার মধ্যে যিনি গভর্নর ছিলেন তাকে সংবাদ পাঠানো হলো যে মদিনার যেই সমস্ত সাহাবা একরাম তাদেরকে বলো যে আমার খেলাফতকে মেনে নিতে, আমাকে খলিফা হিসেবে মেনে নিতে। কেউ মানতে পারল না, কেউ মানে না, সবাই অস্বীকার করে দিয়েছে। এই দিক দিয়ে যে কুফাবাসী ধোঁকা দিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কুফাবাসী ধোঁকা দিয়েছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কুফাবাসী আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পারস্পরিক যুদ্ধ ঘটিয়েছিল, এই কুফাবাসী তাদের পক্ষ থেকে অনেক চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করলো। চিঠির মধ্যে লিখলো যে আমরা ইয়াজিদের খেলাফতকে মেনে নেই নাই, সে আমাদের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, সে আমাদের উপরে অনেক অন্যায় অবিচার করতেছে। এই জন্য আমরা চাচ্ছি আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নেব। এক তো মদিনার কোনো সাহাবা একরাম ইয়াজিদকে খলিফা হিসেবে মানে নাই, দ্বিতীয়ত কুফা থেকে প্রায় 500-র উপরে চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায় যে আপনি কুফায় আসেন আর আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে, আমরা লক্ষাধিক মানুষ আছি, এই সমস্ত মানুষগুলো আপনার হাতে বায়াত গ্রহণ করে ইয়াজিদকে আমরা খেলাফতের দায়িত্ব থেকে আমরা নামিয়ে দেব, আপনাকে খলিফা হিসেবে মেনে নেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায়রে মুসলমানগুলো নির্যাতনের শিকার, জুলুমের শিকার, আর একজন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে আছে এমন একজন মানুষ যার মধ্যে তাকওয়া নাই, খোদাভীরু নাই। এই একটা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছেন, যদি এটা জারি হয়ে যায় একটা সময় এমন হবে যে অযোগ্য মানুষ খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। বাবা ছেলেকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছে, এটা যদি জারি হয়ে যায় তাহলে রাষ্ট্রের মধ্যে এমন একটা সময় আসবে যে বাবা হিসেবে
ছেলে হিসেবে বাবার থেকে খেলাফতের দায়িত্বপ্রাপ্ত ছেলে। এটা যদি জারি হয়ে যায় নিয়ম, তাহলে মানুষ ইনসাফ পাবে না, মানুষ ন্যায় বিচার পাবে না। এটাকে বন্ধ করা দরকার। ছেলে হইলেই যে বাবার থেকে খেলাফতের দায়িত্ব পাবে, এই বিষয়টা বন্ধ করা দরকার। বরঞ্চ যে খলিফা হওয়ার যোগ্যতা রাখে সেই খলিফা হবে। এই দুইটা পয়েন্টের কারণে কুফাবাসী তার কাছে চিঠি প্রেরণ করেছে। দ্বিতীয়ত হচ্ছে এই রুলসটাকে যেন জারি না হয়, এটা যেন বন্ধ হয়। এই দুইটা কারণে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যেই সমস্ত সাহাবা একরাম তাদের কাছে পরামর্শ করলেন, সবাই না করলেন যে হুসাইন আপনি মদিনা থেকে বের হয়েন না, আপনি কুফায় যায়েন না। কুফাবাসীরা কিন্তু আপনার বাবাকে ধোঁকা দিয়েছে, কুফাবাসীরা কিন্তু আপনার ভাইকে ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছে। কুফাবাসীরা আপনাকে ডাকবে আর আপনার হাতে বায়াত গ্রহণ করবে, এই কথা শুনে আপনি মদিনা থেকে বের হয়েন না, আপনি মদিনায় থাকেন, যা হবার এখান থেকে ফয়সালা হবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে সবাই থেকে বিদায় নিতেছে। কি বলে? যে আমি মক্কায় যাব। সাহাবায়ে ছাদের উপরে নিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ হওয়ার আগে মুসলিম ইবনে আকিল বলতেছে, হায় রে, কুফাবাসীরা তো আমাকে ধোঁকা দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো আমি চিঠি প্রেরণ করে দিয়েছি যে আপনি কুফায় চলে আসেন, কুফাবাসীরা আপনাকে সাদরে গ্রহণ করে নেবে। কিন্তু আমি তো বুঝতে পারি নাই যে কুফাবাসীরা তারা আমাদেরকে ধোঁকা দিবে। তারা আলীকে ধোঁকা দিয়েছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়েছিল, আমাকেও ধোঁকা দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরেও তাকেও ধোঁকা দিবে। এই খবরটা আমি পৌঁছাইতে পারলাম না। তিনি কানে কানে একজন বার্তাকে, একজন লোককে বলে গেল, ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু যদি দেখা হয় তাকে বলে দিবা সে যেন কুফায় না আসে, সে যেন মদিনায় চলে যায়, মক্কায় চলে যায়। এখানে আসলে তারা তাকে ধোঁকা দিবে, তাকে বাঁচতে দিবে না। মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে গেল। আর এই দিক দিয়ে যেই বার্তাবাহককে তিনি কানে কানে বলেছিলেন সে চলে গেছে ঠিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন জায়গায় দেখা হয়েছে যেখান থেকে আর পিছনে ব্যাক করা সম্ভব না। এমন একটা জায়গায় তার সাথে দেখা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুসলমানের এটা ঐতিহ্য না, মুসলমানদের জন্য এটা মুসলমানদের শানের খেলাফ, যে রণক্ষেত্র যুদ্ধের ময়দানে নেমে শত্রুর ভয়ে তখন পিছনে ফিরে যাওয়া, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। আমি কুফায় যাব, আমি ইয়াজিদের সাথে দেখা করব, আমি তাদেরকে বুঝিয়ে বলবো, কোনো সমস্যা নাই। তিনি আবারও সৈন্যবাহিনী যারা আছে তার সাথে যারা ছিল ৭২ জন সাহাবা একরামদেরকে নিয়ে কুফায় তিনি আগমন করলেন। কুফায় আগমন করার পরে বিস্তারিত ঘটনা, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে, ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে তিনি তাঁবু গাড়লেন ৯ মুহররম। আর এখানে ইয়াজিদের বাহিনীরা হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে শহীদ করার জন্য তারা উৎপেতে বসে আছে। ৬,০০০ সৈন্যবাহিনী নিয়ে আসছে, তাদের সাথে কথোপকথন হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে প্রস্তাব করলেন, দেখো ভাই, আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই। যদি যুদ্ধ করার জন্য আসতাম তাহলে আমি প্রস্তুতি নিয়ে আসতাম, এখানে আমি নারী পুরুষদেরকে নিয়ে আসতাম না। আমি এখানে সন্ধি করার জন্য আসছি, আমি এখানে ভালো প্রস্তাব নিয়ে আসছি, আমাকে একটু ইয়াজিদের সাথে দেখা করিয়ে দাও। তখন তারা বলল এটা সম্ভব না, ইয়াজিদের সাথে দেখা করানো যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব করলেন। 1 নম্বর প্রস্তাব, হয়তো ইয়াজিদের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও, তার সাথে আমি সন্ধি করব। না হয় আমি যেখান থেকে আসছি মক্কা থেকে সেখানে আমাকে ফিরিয়ে দেয়, সেখানে আমাকে যেতে দাও। আর না হয় এমন একটা মুসলিম রাষ্ট্রে আমাকে যেতে দাও যেখানে গিয়ে আমি সাধারণ মুসলমানের ন্যায় জীবনযাপন করব। আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, মুসলমানের সাথে রক্তক্ষয়ী হবে এটা আমি চাই না, এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। তখন তারা এটা মেনে নেয় নাই। ৯ মুহররম ঘোষণা দেওয়া হইল, 10ই মুহররম যুদ্ধ হবে, এই তরবারির মাধ্যমে ফয়সালা হবে। আপনি যদি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন, এখান থেকে মেনে নিতে হবে, আমাদের হাতেই বায়াত গ্রহণ করে ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে হবে, অন্যথায় তরবারির মাধ্যমে ফয়সালা হবে, যে বেঁচে থাকবে সেই হবে লিডার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯ মুহররম তাঁবুর মধ্যে গেলেন, সবাইকে ডাকলেন, দেখো শত্রুতা আমার সাথে, তোমাদের কোনো দোষ নাই, তোমাদের সময় আছে,
তোমরা এখান থেকে মক্কায় চলে যাও, আমি চাই না আমার সাথে তোমরা আসছো, তোমরাও তোমাদের প্রাণ হারাবে, এটা আমি চাই না। সবাই বলল, ও আল্লাহ রাসূলের নাতি, আমরা আপনাকে এখানে রেখে যাব একা? হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদের নবী যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমার নাতির সাথে তোমরা গেলা আর আমার নাতিকে একা সেই কারবালার ময়দানে রেখে আসলা কেন? তখন কি জবাবটা দেব? সবাই তখন বলল, ও আল্লাহর রাসূলের নাতি, আপনাকে একা আমরা এখানে রেখে যাইতে পারবো না। যদি মরতে হয়, যদি জান দিতে হয়, আমরা সবাই আপনার সাথে জান দেব, রক্ত দেব, যত কিছুই হয়ে যাক, আপনাকে একা আমরা এখানে রেখে দিতে পারি না। যদি শহীদ হওয়া লাগে সবাই একসাথে শহীদ হব, যদি বিজয় লাভ করা লাগে আপনার সাথে থেকে আমরা বিজয় লাভ করব, তারপরেও আমরা আপনাকে একা রেখে যাব না। এই বলে সবাই সবার তাঁবুর মধ্যে গিয়ে শুয়ে গেলেন, বিশ্রাম নিতেছেন। হঠাৎ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, কম্পন তৈরি হয়ে গেল অন্তরের মধ্যে। তার পাশে ছিল তার বোন যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, কি হয়েছে? স্বপ্নের মধ্যে কি দেখেছেন? আপনি আতঙ্কিত হয়ে গেলেন কেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে বলতেছেন, ও বোন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম নানা জান আমাকে আহ্বান করতেছে, নানা জান আমাকে ডাকতেছে, নানা জান আমার অপেক্ষায় বসে আছে। এই কথা শুনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন চোখের পানি ছেড়ে দিলে হাউমাউ করে কান্না করতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা তো আর বলার দরকার নাই, বুঝে গিয়েছে আগামীকাল আমার ভাই হুসাইন তিনি শাহাদাত বরণ করবেন, দুশমনদের হাতে তিনি শাহাদাত বরণ করবেন। এই কথা ভেবে ভেবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হাউমাউ করে কান্না করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বোনকে বললেন, ও আমার বোন, তুমি কেন কান্না করতেছো? সাবধান সাবধান, আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, আমাকে নিয়ে তোমরা কেউ কোনো হাই হুতাশ করবা না, মাতম করবা না, কোনো দুঃখ করবা না। কিন্তু বর্তমানে আমাদের সমাজের মধ্যে একদল বের হয়েছে শিয়া, তারা হায় হাসান হায় হুসেন বলে মাতম করে কিনা? করে না? এটা কোনোদিনই ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল স্বয়ং নিষেধ করে গিয়েছেন, কারো মৃত্যুতে তোমরা কোনো মাতম করবা না। অনেকে অনেক ভাষায় অনেকভাবে মাতম করে, জামা ছিঁড়ে ফেলে মাটির মধ্যে খামসা খামসি করে। আল্লাহ রাসূল ডাইরেক্ট নিষেধ করে গিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে সান্ত্বনা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজ ইতিহাসবিদগণরা লেখেন দুশমনরাও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তার পিছনে আদায় করেছে। তার পিছনে আদায় করে সবাই যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যাওয়ার পরে ফজরের পর থেকে যুদ্ধ শুরু হইতে লাগলো। একজন আরেকজনকে পাল্টি আঘাত করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 40 জন যেই সমস্ত সাহাবা একরাম ছিল সবাই শহীদ হয়ে গেল। হযরত এরকম যুদ্ধ চলতে চলতে জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে বিবির কাছ থেকে বিদায় নিতেছেন। ও আমার বিবি, হইতে পারে কিছুক্ষণ পরে আমি শাহাদাতের পানি আমি পান করব, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। বিদায় নিতে গিয়ে দেখতেছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, তার সন্তান, দুধপায়ী সন্তান বারবার শুধু জিহ্বাটা বের করতেছে, ঠোঁটকে চুষে খাইতেছে। কারণ গলার মধ্যে পানি নেই, পেটে পানি নেই, পানির তৃষ্ণায়, বুকে দুধ নাই। সবাই না খাওয়া। 1.5 মাস আগে 1 মাস আগে তারা সেই মক্কা থেকে এখানে এসেছে, সবাই না খাওয়া, ক্ষুধার্ত, পানিও নাই। ওই পানির যে ফুরাত নদীটা তারা দখল করে রেখেছে। পানি আনবে, পানি আনতে দেয় না, পানি পান করবে, পানি পান করতে দেয় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে কোলে নিয়ে
বেঈমানদেরকে বলল, দুশমনী আমার সাথে তোমরা লড়ো, আমার সাথে তোমরা যা কিছু করার করো। এই যে আমার কোলের শিশুটা, দুধের শিশুটা, তার একটু পানি পান করার জন্য তোমরা সুযোগ করে দাও। কিন্তু বেঈমানরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দরখাস্ত মঞ্জুর করে নাই। সেই দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে এইভাবে উঠিয়ে তাদের কাছে কাকুতি করতেছে, তখনই একটা তীর এসে বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়। রক্ত ফিনকিরি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা রক্ত দিয়ে ভিজে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানের নিথর দেহখানা সাথে সাথে বিবির কাছে নিয়ে গিয়ে বলতেছেন, ও আমার বিবি, এই যে আমার সন্তান, এই যে আমার কলিজার টুকরা, আর পানি পান করানো লাগবে না, একেবারে সেই নিস্তব্ধ হয়ে গিয়েছে, আর তোমাকে জ্বালাবে না, আর তোমাকে বিরক্ত করবে না। ইনশাআল্লাহ হাসরের ময়দানে রসুলের হাত থেকে হাউজে কাউসার থেকে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ হবে। এই কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের মতো জোহরের নামাজের পরে ওই বেঈমানগুলোর সাথে এমনভাবে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতেছে মনে হয় তার শরীরের মধ্যে একজন নয়, দুইজন নয়, হাজার পুরুষের শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। ওই যে ৬,০০০ সৈন্যবাহিনী একে একে কলা গাছের মধ্যে তাদেরকে কাটছিট করতেছে, তাদেরকে দুনিয়া থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরিয়ে দিতেছে, তাদেরকে মেরে ফেলতেছে। যুদ্ধ চলতে চলতে আসরের সময় হয়ে গেল। আসরের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মানুষ, পেটের মধ্যে খাবার নাই, পানিও নাই, কিছু নাই। একটু যুদ্ধ বিরতি দিয়ে ফুরাত নদীতে নামলেন, পানি পান করবেন। যখন পানি তার চুল্লির মধ্যে নিলেন, মুষ্টির মধ্যে নিলেন, নামার পরে মনে হয়ে গেল, হায় রে, আমার সাথে যেই সমস্ত সাহাবীরা তারা এখানে জান দিয়েছে, একজনও পানি পান করতে পারে নাই। আমার কলিজার টুকরা, আমার সন্তানও এক ফোঁটা পানি পান করতে পারে নাই, আমি কেমনে এখান থেকে পানি পান করি? এই কথা ভেবে তিনি পানি পান না করে আবারও যুদ্ধের ময়দানে চলে এসে যুদ্ধ করতেছেন। সব শেষ হয়ে গিয়েছে, কিছু দুশ্মন বাকি ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না খাওয়া, পানিও নাই, খাবারও নাই, শরীরের মধ্যে শক্তিও নাই, নিস্তেজ হয়ে গেছে। নিস্তেজ হয়ে যাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা মাটির মধ্যে ভাবে গেড়ে মাথাটা নিচু করে দিয়ে বসে আছেন, আর শক্তি নাই। তখন ওই দুশ্মনের বাহিনী সবাই চিন্তা করলো, এখনই সুযোগ হুসাইনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। তবে কে যাবে সরিয়ে দিতে? কেউ সাহস করতে পারে না। একজন আগায়, 2 পা আগায়, 3 পা পিছনে আসে, চিন্তা করে কোথায় তরবারি মারবো। যেই জায়গার মধ্যে রসুল বারবার চুম্বন করেছে, রসুলের ঠোঁট যেই জায়গার মধ্যে লাগছে, সেই জায়গার মধ্যে তরবারিখানা কেমনে উঠায়। তখন একজন পাষাণ, সীমার নামক একজন পাষাণ, সে সব কিছু চিন্তা করলো যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের মাকসাদ পুরা হবে না। তখন সে তরবারি নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে আঘাত করলো, সাথে সাথে শরীর থেকে গর্দানটা বিচ্ছেদ হয়ে গেল। শুধু তাই নয়, ওই দুশমনগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটাকে তরবারির আগার মধ্যে নিয়ে এইভাবে পুরা কুফা নগরী ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে। গোটা কুফা নগরীকে দেখাইছে, কারবালার ময়দান দেখিয়েছে। সম্মানিত হাজিরিন, আসলে আজকের এই ইতিহাস থেকে, আজকের এই কথা থেকে শিক্ষা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সত্যের উপরে টিকে ছিলেন, সত্যের উপরে তিনি লড়াই করেছেন, হককে জিন্দা করার জন্য নিজের জানকে বিসর্জন দিয়েছেন। ছোট্ট সন্তান, তাকে ছোট্ট সন্তানটাও শহীদ হয়ে গেছে, তারপরও তিনি থেমে যান নাই। তিনি বীর বিক্রমের মতো সত্যের উপরে টিকে থেকে সত্যের জন্য লড়াই করেছেন। তারপরও দুশমনের কাছে কি করেন নাই? মাথা নত করেন নাই। আর দুশমনগুলো তারা কি করেছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা দুনিয়ার মধ্যে তো করেছেন, হাসরের ময়দানে তো করবেনই। কিন্তু এর মধ্যে শিক্ষা হলো সত্যের উপরে টিকে